এভাবে বস্তায় ভরে প্রতিনিয়ত আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে। হাজার হাজার চারা বর্তমান সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি, যেটা মাত্র ৪৫ দিনের ভিতরেই ফলন দিতে সক্ষম। আর একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আমাদের এই লতিরাজের চারাগুলো। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সরাসরি মাঠ থেকে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতেছেন আজও আমাদের বেশ কিছু চারা আমরা ডেলিভারি করতেছি, আর সেটা সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যেহেতু প্রতিনিয়ত আমাদের ডেলিভারিটা আসেই, আর যেহেতু এখন বর্ষার মৌসুম, ম্যাক্সিমাম সারা বাংলাদেশের জমিগুলাই কিন্তু পানিবদ্ধ অবস্থাতে আছে। আর এরকম জলাবদ্ধ পানিতে সবথেকে সেরা চাষটাই যশোরের লতিরাজ, যেটা মাত্র ৪৫ দিনের আগে আপনাকে ফলন দিতে সক্ষম। আর একটানা 10 থেকে 14 মাস পর্যন্ত ফলন দেবে যদি আপনি পুরাতন জমির চারাটা সংগ্রহ করে রোপণ করেন। আর সেক্ষেত্রে আমরা রানিং জমির কিছু চারাও ডেলিভারি করি, যেগুলো মাত্র 1.5 টাকা পিসেই। তবে রানিং জমির চারাগুলোতে ফলন আসতে মোটামুটি 3 মাস সময় লেগে যায়। আর আজকে যে চারাগুলো দেখতেছেন এগুলো কিন্তু রানিং জমির চারা না, এটা 10 মাসের বেশি বয়সী মা গাছের চারা আমাদের আজকে ডেলিভারি হচ্ছে। যারা এই ধরনের লতিকচুর চাষ করতে চাচ্ছেন বা চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শ জানতে চাচ্ছেন, দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার জমিতে আসলে এই চাষটা কতটুকু যুক্তিযুক্ত হবে এই বিষয়টা আমাদেরকে ফোন কলের মাধ্যমে বা আপনার জমির বর্ণনাটা দিয়ে জেনে বুঝে তারপর আপনি চাইলে এই ধরনের চাষটা করতে পারেন। বর্তমানে লতিকচুর চাষটা এরকম, কিছু কিছু জমি আছে যেগুলাতে প্রতি 10 দিন পর পর ফলন উত্তোলন করা যায় যদি জমির উর্বর ক্ষমতাটা কম হয়ে থাকে। আর যদি আপনার জমির উর্বর ক্ষমতা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রতি সপ্তাহে অর্থাৎ মাসে 4 বার আপনি এখান থেকে ফলন উত্তোলন করতে পারবেন। এই যে দেখেন আমাদের এই টোটাল জমিতে কিন্তু অনেক চারা ছিল, আমি যেটা আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি। আর এই যে দেখেন যে চারাগুলা, প্রত্যেকটা চারার গোড়াতে এভাবে লতি বের হয়ে আছে আল্লাহর অশেষ রহমতে। আর এই চারাগুলাই আমরা ডেলিভারি করতেছি সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য। আমি চেষ্টা করি যে আসলে কেমন চারাগুলা আমি ডেলিভারি করি। তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চারাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আর বর্তমানে যেহেতু আরও 1.5-2 মাস আগে থেকেই অনেকেই চারা রোপণ করছিল, আর নতুনভাবে গাছের লতি আসতেছে, তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, এই নতুন লতিগুলো অনেকেই মনে করে গাছে দীর্ঘদিন যাবত রাখলে হয়তো বড় হবে। তবে একেবারে শুরুর যেই লতিগুলা, প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহের লতিগুলা কিন্তু তুলনামূলকভাবে আকার একটু ছোট হয়। তবে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি লতিগুলা না হারভেস্ট করেন, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের সক্ষমতাটা কমে আসে বা গাছের ফলনের মাত্রাটা কমে আসে। যার জন্য প্রতিনিয়ত আপনার একটা রুটিন থাকতে হবে, যে রুটিন আপনি লতিগুলা কাটবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।